ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ উইথ বঙ্গলস। তো আজকে আমি একটা আবারও ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল, সেই জন্য আমাদের একটু আউটিংয়ের প্ল্যান হয়েছিল। আমি তার জন্য শাড়ি এবং ম্যাচিং ব্যাঙ্গেলস এবং ম্যাচিং কিছু অর্নামেন্টস বের করে নিয়েছিলাম এবং হয়ে গেছিলাম রেডি। এবং আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছিলো যাওয়ার জন্য। রেডি হয়ে নেওয়ার পর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম রিক্সা ধরার জন্য। রিক্সা করে আমরা পৌঁছালাম নারায়ণপুর অটো স্ট্যান্ডে এবং সেখানে কিছু ওয়েট করার পর আমরা চলে গেছিলাম যশোর রোড মেট্রো স্টেশনে এবং সেখান থেকে চলে গেছিলাম আমরা শোভাবাজার মেট্রো স্টেশন। সেখানে আমাদের জন্য আরও দুজন ওয়েট করছিল। তাদের সাথে মিট আপ করার পর আমরা আবারও অটো ধরে চলে গেলাম হাতিবাগানের উদ্দেশ্যে। হাতিবাগানে আমরা গেছিলাম বিনোদিনী থিয়েটারে। তো এই হলো বিনোদিনী থিয়েটার, যেখানে আমরা চলে গেছিলাম মুভি দেখার জন্য। মুভির নাম দ্য মামি। কিছুক্ষণ সময় থাকার জন্য আমরা একটু গল্পগুজব করে নিচ্ছিলাম। এইটা হলো থিয়েটারের ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এরপর মুভি স্টার্ট হয়ে গেছিলো। মুভি কমপ্লিট হওয়ার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আমরা চলে গেছিলাম কষে কষাতে। এখানকার এটা ছিল মেনু কার্ড এবং এখানকার খাবারও খুব ভালো ছিল। তো একটু ওয়েট করছিলাম আমরা খাবারের জন্য এবং ভেতরের অ্যাম্বিয়েন্সের কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এরপর আমাদের খাবার চলে আসলো। আমরা অর্ডার করেছিলাম চিকেন কাটলেট এবং ফিশ কবিরাজি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা একটু শোভাবাজার ঘাটে চলে গেছিলাম এবং শোভাবাজার যাবো আর ভূতনাথ যাবো না সেটা হয়ই না। তো ভূতনাথ বাবার দর্শন করার পর আমরা চলে গেছিলাম বাগবাজার ঘাটের উদ্দেশ্যে। সেখানে আমরা একটু গঙ্গার ঘাটে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। তো সেখানেই হঠাৎ করে দেখা হলো এই মহাশয়ের সাথে, যিনি আদর খেতেই এসেছিলেন। তো এইভাবে খুব ভালোভাবেই আমাদের সন্ধেটা কাটলো। এরপর আমরা গুটি গুটি পায়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।